একটা টাইমে আমিও গেমিং কমিউনিটি ছিলাম। অনেকে আমি যখন মাঝে মধ্যে গেম টেম খেলি তখন অনেকে কয় যে আমি গেম সম্বন্ধে কি বুঝি। আমিও কই গেম সম্পর্কে একটা কথা না কইলেই না। আমার যে টাইমে ভিভ্যাস ছিল, যে টাইমে আমার দালালরা ছিল, ওই টাইমে তোমাকে পাখিও দাঁড়াইতো না। এটা কি কইলো? হাই কইলোটা কি ওমর ভাই? হেই গাইস, ওয়েলকাম ব্যাক। আশা করি ওমরের অডিয়েন্স গুলা ভালোই আছো এন্ড আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওটা স্পেশালি ওমর এন্ড তালহা গেমিং এর ফ্যান ফলোয়ারদের জন্য। বাকি হেটার্সরা ভিডিও থেকে দূরে থাকো। মাথায় রাখিও ভয়েস ওভার দিতেছে সুবাসাই, কথা কিন্তু গোস্তর ভিতরে লাগবে। সাথে কাদের ভিডিওতে এক্সপ্লেন করতেছি সেটাও মাথায় রাখিও। ওমর অন ফায়ার, যার কথা শুনলে এখনো পর্যন্ত টিকটকার প্রতিবন্ধীগুলা নাকের জল নুনুর জল একসাথে হয়। আবার কিছু লেউটার বিল্লালে বিসি পর্যন্ত কান্ধে উঠে। সেই ইউটিউব জগতের কিংবদন্তির সাথে লাইভে আসে তোমার আমার জনপ্রিয় ইউটিউবার তালহা ভাই। এখন তোমরা যারা বলো তালহাকে, আরে বেটা তালহা ভিভেসদের বা ট্রেনার মুখে লাথি দিয়ে তালহা পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গেছে। এর থেকে ভালো কিছু আর কি বা হতে পারে? বুকের পাটা আছে বলতে হবে তালহা গেমিং। ট্রেনার বাপ হচ্ছে তালহা। গ্রেনার দালালের ফ্যান ফলোয়ার গুলা জ্বলা শুরু করছে। কমেন্ট বক্সে হেটার্সরা বাজে কমেন্ট না করলে আমি কেন জানি মজাই পাই না। এবার গাইস আমি তোমাদের যে অসম্ভব টার্গেট দিব এটা দেখে কিছু পাবলিক জ্বলে পুরো ছাই হয়ে যাবে। আগের ভিডিওতে 3000 লাইকের টার্গেট দিছিলাম, তোমরা গাইস 3000 লাইক কমপ্লিট করে দিছো। আসলে গাইস তোমাদের হেডাম আছে বলতেই হচ্ছে। কিন্তু এই ভিডিওতে শুধু ওমর আর তালহা ভাইয়ের জন্য 10k লাইক টার্গেট রাখলাম। 10000 লাইক, 2000 কমেন্ট এবং 1000 শেয়ার। 2000 কমেন্ট কমপ্লিট করতে গিয়ে যদি তোমাদের 3-4টা করে কমেন্ট করতে হয়, আশা রাখি তাও তোমরা করবা। আমি জানি এটা সম্ভব না, তবে ওমর আর তালহা ভাইয়ের অডিয়েন্সের কাছে অসম্ভব বলে কিছুই না। এটা শোনার পর হেটার্সরা আরো জ্বলতেছে। হেটার্সরা ভাবে সুবাসাই তার অডিয়েন্সের প্রতি এত ভরসা পায় কিভাবে। কার ভরসা কিসে সেটা আমি জানি না, তবে আমার ভরসা তোমাদের উপর। কালকে হঠাৎ তালহা গেমিং হঠাৎ লাইভে আসে এবং সারপ্রাইজ হিসেবে সবার সামনে ওমরকে রিপ্রেজেন্ট করে। তারপর হঠাৎ করেই চারদিকের আবহাওয়া গরম হয়ে যায়। লাইভ স্ট্রিম থেকে শুরু করে ইউটিউব, ফেসবুক, টিকটক পর্যন্ত বর্তমানে সবকিছুই গরম করে রেখেছে ওমরের কিছু ট্রেন্ডিং ভিডিও। ওমর যেহেতু তালহা গেমিং এর লাইভ স্ট্রিমে গেছে, তাই কমিউনিটিতে ওমরের ব্যাক করার ভালো একটা চান্স আছে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি তোমরা ওমরকে আবার আমাদের কমিউনিটিতে দেখতে পারবা। আমরা ওমর ভাইয়ের প্রতি এই আশা রাখতেই পারি। একটা কথা না কইলেই না। আমার যে টাইমে ভিভ্যাস ছিল, যে টাইমে আমার দালালরা ছিল, এক সময় কিন্তু ওমর গ্রেনার পার্টনার প্রোগ্রামে ছিল। ওমরের চ্যানেলে রেগুলার গেমিং ভিডিও আপলোড করা হতো, আর যারা গেমিং ওমরেরটা চাটার জন্য এক প্রকার ওমরের পিছনে পড়েই থাকতো। প্রতি মাসে কোনো না কোনো বাহানা ওমরকে লবিতে আনতো এন্ড ভিডিও বানাইতো। আর হ্যাঁ, ওমরের আরেকটা কথা আমার কাছে খুবই ভালো লাগছে। কথাটা হচ্ছে যেই টাইমে আমার দালাল ব্যাচ ছিল, একটা কথা না কইলেই না। আমার যে টাইমে ভিভ্যাস ছিল, যে টাইমে আমার দালালরা ছিল, ওমর এক সময় গ্রেনার পার্টনার প্রোগ্রামে ছিল। কিন্তু তার কথাটা আরেকবার লক্ষ্য করো, ভিভ্যাস ছিল, যে টাইমে আমার দালালরা ছিল, ওই সময়ে ওমরের দালাল ব্যাচ ছিল। তার মানে ওমরের কাছে ভিভ্যাস মানেই দালালি ব্যাচ। আই মিন ভিভ্যাসের নামে যেটাকে চাটাচাটি বলা হয়। এবং গ্রেনার চাটাচাটি কাকে বলে সেটা যদি তুমি হারে হারে বুঝতে চাও, তাহলে আমার চ্যানেলের 2 নম্বর ভিডিওটা তুমি কাইন্ডলি দেখে আসতে পারো। এখন গাইস তোমরা যারা এখনো পর্যন্ত ভিভ্যাসদের ভালো মনে করো, ভিভ্যাস দালালদের মন থেকে সাপোর্ট করো, আমি মানা করতেছি না। কিন্তু আমরা যে পরিমাণে সাপোর্ট দিতেছি ভিভ্যাসদের, সেই সাপোর্ট অনুযায়ী আমাদের জন্য তো তাদের কাজ করা উচিত, তাই না? কিন্তু আমরা তাদের যে পরিমাণ সাপোর্ট দেই, তারা তার উল্টো পরিমাণ আমাদের বাস দেয় এবং তার 5 ডাবল পরিমাণ গ্রেনার দালালি করে। আর সেই দালালদের সিরিসারা লারাসারা দিতে কালকে তালহা গেমিং এর সাথে লাইভ স্ট্রিমে আসে ওমর অন ফায়ার। তার মানে গাইস তোমরা বুঝতেই পারতেছো, তালহা গেমিং যে ভিভ্যাস ছাড়ছে, গ্রেনার দালালি ছাড়ছে, এতে ওমর অন ফায়ার অনেক খুশি। এবং লাইভ স্ট্রিমটা কিন্তু তালহা গেমিং এর বাসা থেকে করা হয়েছে। তার মানে গাইস দুই গেমিং কমিউনিটির কিংবদন্তি তালহার বাসায়। একটা জিনিস অনেকে জানে না যে বাংলাদেশ সার্ভার, মানে ফ্রি ফায়ার যখন বাংলাদেশ সার্ভার ছিল না, মানে আমরা যখন সিঙ্গাপুর বা ইন্ডিয়া ছিল, তখন আমি একটা ভিডিও বানাইছিলাম ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার, ঠিক আছে? ওই ভিডিওটা আমাদের মেইন চ্যানেলের 3 থেকে 4 নম্বর ভিডিও হয়তো। হ্যাঁ, এমনকি ওই ভিডিওতে ফ্রি ফায়ার বাংলাদেশের কমেন্ট ছিল যে আপনাদের সাপোর্ট থাকলে আমাদের বাংলাদেশ সার্ভার খুব তাড়াতাড়ি আসবে। অ্যান্ড আজকে বাংলাদেশ সার্ভারে তোমরা খেলতেছো। ওমরের কথা 100% ঠিক। ওই সময় হাতে গোনা কয়েকটা ইউটিউবার ছাড়া বাংলাদেশ সার্ভার নিয়ে কেউ কথা বলেনি। সার্ভার নিয়ে কথা বলছে টেপ গেমিং, সার্ভার নিয়ে কথা বলছে সাদিকুল গেমার, সেই সময় সার্ভার নিয়ে কথা বলছে ওল্ড লিজেন্ড, টিপস এন্ড ট্রিক, কেএলজি বিকু ভাই, এবং সার্ভারের জন্য আরো কাজ করছে ওমর অন ফায়ার। এবং তার ভিডিওতে গ্রেনা ফ্রি ফায়ার অফিসিয়াল থেকে কমেন্ট করা হয়েছিল। এই কয়টা হাতে গোনা ইউটিউবার ছাড়া সার্ভার নিয়ে কোনো ইউটিউবার, কোনো ভিভাস কোনো কথা বলেনি, একটা কথাও বলেনি কেউ। উল্টা ভিভাস গুলো গ্রেনার সাপোর্ট নিছিল। গ্রেনার সাপোর্ট না নিলে লাথি দিয়ে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দিত, ভিভাস কেড়ে নিত। এই দালাল গুলো সেই সময় গ্রেনার পক্ষ নিছিল। তারা আরো ষড়যন্ত্র করেছিল যাতে বাংলাদেশে কোনো
কোনো সার্ভার না হয় বা বাংলাদেশের গেমিং কমিউনিটি যাতে কোনো সার্ভার আনতে না পারে। এখন গাইস তোমরা কোশ্চেন করতেই পারো বাংলাদেশ সার্ভার এনে কি লাভ হয়েছে? তোমরা যে গেমে ঢুকে পিং সমস্যা ফেস করতেছো না এবং সুন্দরভাবে গেম প্লে করতে পারতেছো, এটা সম্ভব হয়েছে বাংলাদেশ সার্ভার আনার কারণে। ইন্ডিয়া সার্ভারে থাকা অবস্থায় নেট সমস্যার জন্য গেম খেলাই যাইতো না, অথচ সেই একই নেট দিয়ে পাবজি দৌড়াইতো। আজ আর ইসকে আরসি বিশ্বমঞ্চে টুর্নামেন্ট খেলতেছে, এটা সম্ভব হয়েছে বাংলাদেশ সার্ভার আনার কারণে। যদি বাংলাদেশ সার্ভার না থাকতো তাহলে তোমাদের অবস্থা নেপালের মতোই হতো। নেপালে নিজস্ব কোনো সার্ভার না থাকার কারণে তারা বিশ্বমঞ্চে খেলতে পারেনি। মেইন কাহিনী হচ্ছে এটাই। আর গ্রেনা যা দেখিয়েছে বাকি সব অজুহাত। আমরা আন্দোলন করে সার্ভার আনছি বিধায় তোমরা এত এত সুবিধা ভোগ করতে পারতেছো, না হলে আরইসকে এন্ড আরসি কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে পারতো না। এটা সম্ভব হয়েছে ওমর সাদিকুল এবং হাতে গোনা কয়েকটা ইউটিউবারের কারণে। আর পোলাপাইন দেখি বিভিন্ন ভিডিওতে কমেন্ট করতেছিল ওমরকে। এই কথা বলার আগে 100 বার ভাবিস এবং অতীত ঘাটিস। ওমর যে অল্প সময় 100K সাবস্ক্রাইবার হিট করছে তা আজ পর্যন্ত গেমিং কমিউনিটির কোনো ইউটিউবার পারেনি। এটাই হচ্ছে ওমর, এটাই হচ্ছে ওমরের পাওয়া। আচ্ছা ওমর ভাই, দালালদের নিয়ে কিছু বলেন। আমি বললে তো পোলাপাইনদের জায়গা মতো লাগে, তাই আপনি বলেন। Vai, mas não pode babar no papo. Mas não pode babar no papo. আয় হাই ওমর ভাই, কামটা করলেন কি? এত সুন্দর করে অপমান, তাও আবার ভিভেস দালালদের। এরা এত সুন্দর অপমান ডিজার্ভ করে না। অপমান করা উচিত ছিল আরো জঘন্য ভাবে, কিন্তু গাইস আমাদের অপমান করা লাগে না। আমাদের ইশারাই যথেষ্ট। স্টিল আমার প্রতিদিন কমেন্টে এইটা কমেন্ট হয় যে ভাই গেমিং এ কবে ব্যাক করবেন, গেমিং কবে এখনই কও Gaming Gaming কবে কবে করবে? আজকে এই গেমিং আমি হ্যাঁ আমি গেমিং এ ব্যাক যে কোনো টাইমে করতে পারি, বাট আমার যতটুকু মনে হয় আমি বিগত 1.5 বছর ধরে গেমিং ব্যাক করব। তো এমন হইতে পারে যে আমি গেমিং এ ব্যাক করতে পারি, গেমিং এ হইতে পারে। তুমি একটা জিনিস কও তো, তুমি গেমিং এ ব্যাক করলে তোমার চ্যানেলের নাম কি হতে পারে? ও না 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 চ্যানেলের নাম বলে কাল না, 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 না। 100 অনেক big channel দেবে। দরকার নাই, দরকার নাই। হ্যাঁ, হ্যাঁ, এই বলতে আমি গেমিং এ ব্যাক করলে আমার ইনস্টাগ্রাম আইডি আছে, আমার পেজ আছে, দেন আমার ইউটিউব চ্যানেল আছে। আমি ওই জায়গায় জানাই দেবো ইনশাল্লাহ, নাম ওই জায়গায় অ্যানাউন্স করবো। আর আমার টার্গেট, আমি জাস্ট ক্লিয়ার কাট কথা বলি, আমি গেমিং এ ব্যাক করার আগে মানে যেই ভিডিও দিয়ে আমার গেমিং মানে চ্যানেল স্টার্ট হবে, ওই আমি গেমিং চ্যানেলটা অ্যানাউন্স করবো আমার মেইন চ্যানেলে কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়া বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়া। তাও ওইটা আমাদের মেইন চ্যানেলের একটা ভিডিও হবে ফ্রি ফায়ার রিয়েল লাইফ নিয়ে। অ্যান্ড ওই ভিডিওতে লাস্টে আমি আমার গেমিং চ্যানেলে অ্যানাউন্স করে দিব। ক্লিয়ার? তো ওই ভিডিওর জন্য অপেক্ষা করেন, ওই ভিডিও যেদিনকে আইবো আমাদের গেমিং চ্যানেল ওই দিনকে। এর মানে কোনোদিন ওমর ভাইয়ের মেইন চ্যানেলে একটা গেমিং রিলেটেড ভিডিও আপলোড করা হবে, দেন তারপরে ওমর ভাই কমিউনিটিতে ব্যাক করবে এবং আমি 100% শিওর সেই ভিডিওটা হবে ভিভেস দালালদের নিয়ে। বর্তমানে ওমরের টার্গেট ভিভেস ওরফে দালাল কমিউনিটি। গাইস আমি তোমাদের অগ্রিম বলে দিলাম, ওমরের নেক্সট টার্গেট ভিভেস দালাল ভিভেস কমিউনিটি। দেন এই ভিডিও আপলোড করার পর ওমর অন ফায়ার কমিউনিটিতে ব্যাক করবে। আর একটা কথা গাইস, 10K লাইক হবে তো?